আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? দেখতে দেখতে বিপিএল এর শেষ পর্যায়ে চলে আসছে। আমরা কালকে খেলা দেখবো হইলো খুলনা এবং চিটাগাংয়ের। খুলনা ও চিটাগাংয়ের কাছে কালকে যে ম্যাচটা, কালকে যে জিতবে সে ফাইনাল খেলবে বরিশালের লগে। আমরা আজকে কিছু অল্প সময়ের মধ্যে একটা বিশ্লেষণ করার চেষ্টা করব কোন দলটা বেশি শক্তিশালী ও কোন দলটার কে খুব ভালো প্লেয়ার এই পর্যন্ত ভালো ফ্লোতে আছে, এবং কি কোন দলের জন্য কোন প্লেয়ারটা হুমকি হইতে পারে, এবং এই কোন প্লেয়ারটা দলের জন্য ভালো কিছু আনতে পারে কালকে ম্যাচের জন্য। আমরা প্রথমে কথা বলতে চাইতেছি খুলনাকে নিয়ে। খুলনা এমন একটা দল অসাধারণ, যা এই দলটা কিনে কোনো মাতামাতি তেমন একটা ছিল না। একমাত্র খুলনা দলটা কিনে তেমন একটা মাতামাতি ছিল না, কেউ ধরেও না যে খুলনা যে ফাইনাল খেলার জন্য তারা বিট করবে, এরকম কেউ চিন্তা ভাবনাও করে নাই। তবে খুলনার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তার অসাধারণ অলরাউন্ডার নৈপুণ্যতা দেখাইয়া কিন্তু খুলনাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। তাহলে আমরা যদি দেখি খুলনা কাকে হারাইয়া তারা আজকে প্রথম এই অবস্থা আসছে, তারা প্রথমবার তারা কারে হারাইছে দেখতে হবে আমাদেরকে। প্রথম ম্যাচটা খুলনা কিন্তু প্রথম ম্যাচটা হারছে হলো চিটাঙ্গের কাছে। আমরা যদি না সরি প্রথম ম্যাচটা চিটাঙ্গেরকে হারাইছে তারা। আমরা প্রথম ম্যাচটা যদি দেখি, মাহিদুল ইসলাম অঙ্কন অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে প্রথম ম্যাচটা চিটাঙ্গের হারাইছিল। খুলনা তখন করছিল 203 রান। তারপর খুলনা ওই ম্যাচটা 37 রানে জিতছিল। তাই তাদের বিদেশি প্লেয়ারগুলো নতুন দুজন আসছে, খুবই ভালো। তারপরে তাদের আছে বৈশিষ্ট্য আছে, ওর তো প্রথম অস্ট্রেলিয়ান এই প্লেয়ারটাকে সব ম্যাচে খেলানো হয় নাই। তারপরে রোজ আছে, দেখা যাক তারা আসলে কি করে। খুলনার কিন্তু অনেক তাদের হাতে অনেক অস্ত্র আছে, বোলিং ব্যাটিংয়ে তারা কিন্তু অনেক অস্ত্র আছে। খুলনার ফার্স্ট ইনিংসে আমি মনে করি মোটামুটি ভালো অবস্থা আছে। তাহলে আমরা যদি এখন চিটাঙ্গের দিকে তাকাই, আমরা যদি চিটাং কিংসের দিকে তাকাই, চিটাং কিংস কিন্তু মোটামুটি খুব একদম খারাপ অবস্থা তাও না। চিটাং কিংস কিন্তু মোটামুটি সময় সবাইকে বিট করে পর্যন্ত আসছে। চিটাং কিংস কিন্তু 12টা ম্যাচে 8টা ম্যাচে জিতছে, এটা বুঝতে হইব। চিটাং ম্যাচ কিন্তু একদম হালাপেলা দেওয়ার ম্যাচ না। চিটাং কি করলো লাস্ট, তারা চিটাং এ পর্যন্ত তারা প্রথম ম্যাচটা হারলো হইলো এই খুলনার সাথে হারছে। তারপরে তারা টানা 4টা ম্যাচ জিতছে। তারপরে তারা 2টা ম্যাচ হারছে বরিশালের সাথে একটা, রংপুরের সাথে একটা। তারপরে তারা হারছে ঢাকার সাথে হারছে, তারা আর কারোর সাথে হারে নাই। তারপর লাস্ট ম্যাচ তারা বরিশালের সাথে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। বরিশালে যদি আমরা দেখি অনেক রানের ব্যবধানে, 24 রানের ব্যবধানে বরিশালকে হারাইছে তারা। তাইলে এখন কালকে তাদের খেলাটা খুলনার সাথে খেলা লইলেও কিন্তু তারা এখানে একটু পিছিয়ে রয়েছে, আমরা এটা বলতে পারি না। যেরকম খুলনার আপনার পেস বলার সবচেয়ে বড় অস্ত্র হয়েছে আমাদের হাসান মাহমুদ। আপনার ঠিক চিটাঙের কিন্তু বোলিং অস্ত্র হয়েছে শরীফুল ইসলাম, খালেদ। এই দুজন বলার অসাধারণ। তাদের যদিও কোনো নামি দামি কোনো বিদেশি প্লেয়ার নাই, যদিও কোনো তাদের নামি দামি, কিন্তু আমাদের দেশি প্লেয়ারদের অসাধারণ চিটাঙে। দেশি প্লেয়ারদের আপনি কে নাই ওইদের দেখেন, একদম ক্লাস কিছু প্লেয়ার আছে আপনার ইয়াতে চিটাঙে। তাদের তার মধ্যে দুইজন যদি ঠিক মতন ব্যাটিং করতে পারে চিটাঙের, বিশেষ করে দুইজন প্লেয়ার যদি ঠিক মতন ব্যাটিং করতে পারে, একজন হয়েছে পারভেজ হোসেন ইমন ওপেনার, আরেকজন হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান অথবা ফিনিশার শামীম হোসেন পাটোয়ারি। অসাধারণ শামীম হোসেন পাটোয়ারির আপনি যদি তার ব্যাট দেখেন, বাংলাদেশের না মানে এশিয়া মহাদেশের সবচেয়ে দ্রুত গতিতে ব্যাট চালাইতে পারে শামীম হোসেন পাটোয়ারি। তার ব্যাটে বলিং যদি টাইমিং ওই বল মানে মাঠের বাইরে যাইতে বাধ্য। শামীম হোসেন পাটোয়ারি এমন একটা ব্যাটসম্যান, সে T20 স্পেশালিস্ট, তাকে এই জন্যই বলা হয়। আপনি দেখেন গতবার বিপিএল হচ্ছে, এবার বিপিএল এর তার উন্নত ধাপে অনেক আগে হয়েছে, সে অনেক ভালো করছে। তো আমরা শামীম হোসেন পাটোয়ারির দিকে ভরসা রাখতে পারি। আর বোলিংয়ে তো তাদের খালেদ আর শরীফুল আছেই, অসাধারণ বোলিং করে। এরপর তাদের আসছে বড় অস্ত্র রয়েছে আলিস আহমেদ। যদি আমরা বোলিংয়ে একটু আগেই রাখতে পারি, খুলনা একটু আগেই রাখতে পারি। খুলনা একটু বোলিংয়ে একটু পিছিয়ে আছে, কিন্তু চিটাং কিন্তু বোলিং আগে আছে। মোটামুটি একটা ব্যালেন্স দলে আমি দলটা তোমার দলকে যদি ব্যালেন্স করি 50-50 আমি রাখতে পারি। 50 চিটাগাং, 50 খুলনা। অবশ্যই আশা করি কালকে আমরা খুব ভালো একটা ম্যাচ উপভোগ করবো। আপনার কি মতামত? আপনি কে কালকে জিতবে, কে কালকে হারবে, আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি কালকে একটা খুব ভালো উপভোগ্য একটা ম্যাচ হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।